পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা, এখন বাজে 6:25। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। চলো তো কেন এখন থেকে স্টার্ট করলাম সেটাই তোমাদেরকে দেখাবো আরও। চলো আকাশের অবস্থা দেখো। এই তো আবার তো শুনেছিলাম নিম্নচাপ হবে 22 তারিখ থেকে। দেখো আজকে আকাশের অবস্থা কি দেখো। আজকে তো 22 তারিখ নয়, আজকে যতটা সম্ভব 21 তারিখ, 21 নাহলে 20 এরকমের মধ্যে। আমি আবার তারিখগুলোই ভুলে যাই। দাঁড়াও, হ্যাঁ 21 তারিখ। আর দেখো আকাশের অবস্থা দেখো, অন্ধকার করে আসছে। যত বেলা যাচ্ছে তত পুরো সন্ধেবেলার মতো হয়ে যাচ্ছে। আর কাল যে কাজ হচ্ছিল, যে ব্লু রঙের টিনটা জ্বলে গেছে ওইখানটা এসে দেখো কি অবস্থা। আমি ঘরে তো লাইট জ্বালিয়েছি, নাহলে কিচ্ছু দেখা যাচ্ছে না। বিকল সন্ধেবেলা যেটা সেটা আবার নিম্নচাপ। ওই জন্যই কদিন রোদ্দুর দিয়েছে তোমরা ভাবতে পারবে না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার রোদ মানে উড়ে বাপ রে বাপ, মারাত্মক লেভেলের রোদ্দুর দিয়েছিল। গরম মানে থাকা যাচ্ছে না। আর আজকে দেখো যখনই গরম হচ্ছে তারপরে নিম্নচাপ আরম্ভ হয়ে যাচ্ছে। চলো এখন কাজ সেরে নিয়ে এইগুলো আবার এখানে রেখেছি। আর বৃষ্টি এসে যাবে কোথায় তুলি। দেখো ঝড় উঠে গেছে, বুঝতে পারছো? শুনতে পারছো আওয়াজটা? ঝড় উঠে গেছে। এই যে দেখো বৃষ্টি এসে গেছে, বৃষ্টি পড়তে লেগে গেছে, দেখতে পাচ্ছ? যে বড় বড় করে ফোঁটা পড়ছে। জোর মানে টপটপ করে জোর এসে গেছিলো, এখন আবার বড় বড় করে ফোঁটা পড়ছে। এই যে দেখো কত জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বেশ ভালোই জোরে জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওই দিক থেকে যদি এই দিকে আসে আমাদের দিকে, তাহলে তো আর জানলা দরজা তো জানোই তো, প্যান্ডেল টাঙাতে হবে। একভাবে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। এখন বেজে গেছে কটায়, মানে 7:12। এখনো পর্যন্ত বৃষ্টিটা একভাবে হয়ে যাচ্ছে। আর এত জোরে জোরে হচ্ছে, জানি না ওই দিকে হচ্ছে কি না, ওয়েস্ট বেঙ্গলের দিকে। এমনিতেই ওরা বৃষ্টিতে বন্যাতে ভাসছে সব, তারপর যদি আবার এরকম বৃষ্টি হয় কি হবে জানি না সব। ঘুরে বাপরে, আকাশের অবস্থা খুব খারাপ। আর এদিকে আমার তরকারি হচ্ছে, এরকম জোরে জোরে বজ্রাঘাত করছে, দেখ শুনতে পাচ্ছ তো? তরকারি বসিয়ে দিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ঘর পোছাটা বাকি আছে। ঘরটা পুছলেই আমার হয়ে যায়। আর চলো, আকাশের অবস্থা খুব একটা ভালো না। আমারটা এবার নেটটা অন আছে, নেটটা আগে বন্ধ করি। সোনা রেডি হয়ে গেছে, স্কুল যাবে। আমার চান হয়ে গেছে, জামা কাপড়ও কেচে নিয়েছি, এই যে এক বালতি। আর এই যে বর খাচ্ছে, ওর খাওয়া হলেই ওকে ছেড়ে দিয়ে আসবে। চলো ওকে জুতোটা পরিয়ে দিই, ওর বাবা খাক। এই যে দেখো এখন পুজো হয়ে গেছে। আজকে আছে ফুল নেই। আর বর ছেলেকে ছাড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে, স্কুলে 9:40-এ যাচ্ছে। তারপরে আবার ফুল দিতে আসবে বলে ও আর আসবে না, কাজ আছে। আর দেখো অপরাজিতা ফুল ওপরে কটা হয়েছিল, আর কটা অনন্যার জন্য কটা রেখে এসেছি, ও আমি কটা নিয়ে এসেছি। আর এই যে জগন্নাথ, এদের জগন্নাথ হনুমানজি যেদিকে যাদেরকে তুলসী পাতা দেয়া তাদেরকে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এই যে আজকে ফুল টুল এরকম যা পেরেছি তেমন করেছি। আর কাজু বরফিটা কাল শোরুম থেকে কাজু বরফি দিয়েছিল। এই যে ভাবলাম তাহলে ভগবানকে একটু সেবা দিই। দেখো এটা ফ্রিজের মাথায় রেখেছিলাম না, পিঁমড়ে কোথা থেকে যে চলে আসে জানি না। দেখো এখনও পিঁমড়ে চলে এসেছে, এখানটাতে রেখেছি। ফ্রিজটা এক্ষুনি পরিষ্কার করব। আমি জানি ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখে দেবো, নাহলে পিঁমড়ের যা উৎপাত, সব পিঁমড়েতে নষ্ট করে দেবে। দেখো বলা যা করা তাই ফুলে গেছে পিঁমড়েতে ভর্তি। আর দেখো তখন বৃষ্টি হচ্ছিলো অত জোরে, আবার রোদ্দুর বেরিয়ে গেছে। গরম করছে, কি জোর গরম করছে। এত বৃষ্টি হলো গরম কমেনি, গরম যেমনকে তেমন। আর চলো
ঠাকুরের সেবাটা তুলে নিই, নিয়ে একবারে খাওয়া দাওয়া করে সবজি টবজি কাটাকাটি করব। আর এই যে দেখো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, নিয়ে যে দুধ দিতে আছে সেই দাদারা দিয়ে চলে গেছে, রেখেছি। এখন আর জাল দিতে পারলাম না, কারণ রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে পুঁই শাকটা দেখো একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে সিদ্ধ বসিয়েছি, কারণ আমি এইভাবেই পুঁই শাক করি। আর এখানে বেগুন ভাজা হবে, ছোট আলুকে খোলা শুদ্ধ ভাজা হবে। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি। মুসুরির ডাল হবে। আজকে আর প্রেসার কুকারে সিদ্ধ করলাম না, মুসুরির ডাল তো ঝটঝট সিদ্ধ হয়ে যায়, ওই জন্য এই বাটিতেই বসিয়ে দিয়েছিলাম। আর ওখানে মাছ আছে, আজকে শনিবার মাছ খাই না, কিন্তু মাছটা রয়েছে। মাছটা কি করব বলো, কাল রবিবার আছে মাংস খাওয়া হবে, সোমবার খাই না, মঙ্গলবার দিন অতদিন রাখা যায় না মাছটা, ওই জন্যে মাছটা করে ফেলবো। আর চলো রান্নাবান্না ঝাঁটাঝাট করে নিই। এই যে দেখো এখন বেগুনগুলো ভাজা করে নিচ্ছি, তেল অল্প করে দিয়েছি, অনেকগুলো বেগুন, তাতেও আমার বরকে বেশি দিইনি, এক পিস দিয়েছি। আর বেগুনগুলো ছোটো ছোটো করে কেটেছি, তো আরও পুচকি পুচকি হয়ে গেছে। দেখো সেই অল্প তেলটা ছিল বেগুন ভাজার মধ্যে, সেই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আমার ছেলে আর আমি এরকম আলু ভাজা খেতে খুব ভালোবাসি, আমার বড় খেতে ভালোবাসে এরকম আলু ভাজা, মানে খোলা শুদ্ধ খেতে এত ভালো লাগে। ডাল দিয়ে তো আরও সুন্দর লাগে, মনে হয় আর কিছু চাই না। আর এখানে দেখো মুসুর ডালটা একটু পেঁয়াজ 5 ফোড়ন দিয়ে ফোড়ন করে সম্বরে দিয়েছি। আর তারপরে দেখো পুঁই শাকটা কিছুই দিইনি, 5 ফোড়ন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ব্যাস পুঁই শাকটা আর একটু বড়ি দিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল খেতে, কিচ্ছু দিইনি, পুরো ওইটা দিয়ে আমাদের ভাত খাওয়া গেছে, এতটাই সুন্দর হয়েছিল খেতে। আর তারপরে দেখো লাস্টে দেখিয়ে দিলাম তোমাদেরকে আলু ভাজা, বেগুন ভাজা, পুঁই শাকের তরকারি, মাছের ঝাল, আর তার সাথে আমাদের মা ছেলের ডিমটাও দিয়েছিলাম, আর মুসুরির ডাল। আর ছেলে দেখো এখানে ফোন দেখছে, ওর পাপা তুলেছে, বলছে তো রোজ রোজ ফোন দেখছিস, দেখাবো পুলিশকে। আর দেখো ওখানে ওকে ওর পাপা বকছে, আমি রোজ। দেখো বন্ধুরা সন্ধে দেয়া হয়ে গেছে, আর সন্ধে দিয়ে দিয়েছি, একটু পরে ঠাকুরের সেবাটা তুলে নেব। আর ওইখানে জগন্নাথ, দেখো সন্ধে হয়ে গেছে। আর ছাদে যাইনি, জানো মাথা ব্যথা করছে, ছাদে গেলে কথা বললে আরও বেশি মাথা ব্যথা করবে, ওই জন্য আর গেলাম না। আর সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়, গেলেই দেরি হয়ে যাবে, ওই জন্য যাইনি। চলো, কি গরম লাগছে যে কি বলি, প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে, মানে সকালবেলা এত বৃষ্টি হলো তো কোনো বৃষ্টির নাম নিশান নেই, প্রচণ্ড গরম লাগছে, পুরো তরতর করে ঘাম দিয়ে দিচ্ছে আমার তো একটুতেই ঘাম দেয়। আর চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এরপর থেকে কী করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু অল্প অল্প শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো দেখে একটা কমেন্ট করে দিও, তোমাদের পাশে থাকা আমার জন্য অনেকই দরকার, তোমরা পাশে না থাকলে আমি তো এগোতে পারবো না, তোমাদের সাপোর্ট ছাড়া কী করে এগোবো বলো। একটু সাপোর্ট করো, একটু ভিডিওটা শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা যারা নতুন দেখছো। আর চলো ভিডিও দেখো, পোকাটা সেই সন্ধেবেলা থেকে জ্বালাচ্ছে, রাত্রির বেলা এখন এবার এসে বিছানায় বসেছে। ব্যাস বিছানায় বসতে, বিছানার মধ্যে থেকে ওর গাটায় না কি একটা ছিল, সেই মানে কিরকম একটা ধুলো ধুলো টাইপের উঠেছে একটা, সেই মানে কীরকম বলবো তোমাদেরকে, পুরো বিছানাটা যেখানটা বসেছে না সাদা হয়ে গেছে। আমি আবার তারপরে কি করেছি, বেডশিটটাকে আগে তুলে দিয়েছি, কোথায় কি বাবা হয়ে যাবে গায়ে। তারপরে দেখো 2 জায়গায় আটা নিয়ে নিয়েছি, একটা হবে বিটের পরোটা আর একটা হবে রুটি। আমার বর বললো বিটের পরোটা খাতে, আর যে বিটটা বেটে রেখেছি। আর এখানে দেখো একটুখানি বর বললো নাকি কি ডিম দিয়ে আলু চচ্চড়ি খাবে, ঠিক আছে তাই করে দিচ্ছি। আর দেখো ডিমটা একটু আগে ভেজে নিচ্ছি, একটু 5 ফোড়ন দিচ্ছি, দিয়ে পেঁয়াজ দিয়ে ব্যাস এবারে আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়েই ভাজবো, আলুগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। আর দেখো ছোট ছোট করে আলুগুলো কেটেছি, এর মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি না কোনোদিনও তরকারিটা করিনি, ফার্স্ট টাইম করছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি। আমার বর বলছে নাকি খেতে ভালো হয়, আমি বললাম ঠিক আছে, আমি তাহলে একটু আদা রসুন দিই যদি একদমই বেকার খেতে হয়। তারপরে দেখো জল ঢেলে দিয়ে ব্যাস এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার জলটা কমে যেতে এর মধ্যে ডিমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর কিছু এক্সট্রা কিছু দিইনি, বেকার দিইনি, কোথায় কীরকম হবে। তারপরে দেখো এই যে খাবার নিয়ে চলে এসেছি। এরপর আমার ছেলে ভিডিওটা শেষ করেছিল। দেখো আমার বাবা ঘুমিয়ে পড়ছে, এখন 11:20। বন্ধুরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যা বাই, গুড নাইট, জয় জগন্নাথ। চলো
গুড নাইট, কালকে দেখা হবে।